আমাদের দেশের রাজনীতি অর্থনীতিতে একটা দীর্ঘ গভীর ক্ষত আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং আমাদের অর্থনীতির যে অবস্থায় এসে পড়েছে, বিপুল সংখ্যক অর্থের ঋণের বোঝা বিএনপি অনেকটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এটা তার একটা চ্যালেঞ্জের জায়গা আছে। তার নির্বাচনের কতগুলো প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতিগুলো তাকে বাস্তবায়ন করতে হবে। তো সেই বিবেচনায় আমার কাছে বাজেটের দর্শনটা হওয়া দরকার বৈষম্য নিরসন করা। আপনি জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটের কথা বলছেন, সেই স্পিরিটের মূল জায়গাটা ছিল বৈষম্য বিরোধিতা। যদিও আমরা গত 1.5-2 বছর এই জায়গাটা খুব একটা অ্যাড্রেস করিনি। আমাদের শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যটা, সেই বৈষম্যটা অ্যাড্রেস করিনি। আমাদের অনেকগুলো জায়গা আছে রক্তক্ষরণের জায়গা। আমাদের যে অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানটার সামনে ছিল তরুণরা, শিক্ষার্থীরা, এবং পদে পদে আমরা সেই বিভাজনটা, বৈষম্যটা আরও স্পষ্ট করেছি। 5 তারিখের পরে প্রথম 8 তারিখেই আমরা সেখানে একটা বৈষম্য তৈরি করেছি। যে গণঅভ্যুত্থানটায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সরকার গঠনের সময় আমরা তাদের কথা বিবেচনা করিনি। এবং গত 2 বছর আমার মনে হয় না যে আমি নীতি নির্ধারকদের কাছ থেকে এই বিষয়টা শুনেছি যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন বা অবদান। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তাদের যে অবদানের যে জায়গাটা, সেটাও যথার্থভাবে অ্যাড্রেসটা করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে প্রতি বছর সরকার 2,34,000 থেকে 35,000 টাকা সাবসিডি দেয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 71,000 টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 81,000 টাকা। একই শহরের মধ্যে এই যে বৈষম্যের যে জায়গাটা, এই বৈষম্য নিরসন করার যে উদ্যোগটা ছিল, সেটি আমাদের গত 2 বছরের পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটির মধ্যে দেখা যায়। ফলে এবারের যে বাজেটটা আপনি দেবেন, অবশ্যই মানুষের সাথে, গ্রামের সাথে শহরের, এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের যে বৈষম্যটা আছে, সেটা দূর করার জন্য আপনাকে ফোকাসটা করতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার কতগুলো জায়গায় কাটা বিছিয়ে গেছে। সেই কাটা আমরা দেখছি যে সরকারের পায়ে বিচ্ছে এবং রক্তাক্ত হচ্ছে। আপনি নতুন একটি সরকার কোন জায়গাগুলোর কথা যদি স্পষ্ট করতেন। পে স্কেলের যে ব্যাপারটা আছে, একটা নির্বাচিত সরকারের এই কাজটা করলে নির্বাচিত সরকারের সেটা প্রথম ধাপে 35,000 কোটি টাকা লাগবে। এটা যদি নির্বাচিত সরকার, সরকারি কর্মকর্তা কর্মচারীদের 11-12 বছরে বেতন বাড়েনি, এটি সত্য। কিন্তু এই কাজটা যদি ইলেক্টেড গভর্নমেন্টের হাত দিয়ে হতো, তাহলে আজকে পার্লামেন্টে এর ভালো দিক খারাপ দিকগুলো আলোচনা হতো। এবং এই ধরনের একটা অর্থনৈতিক কন্ট্রিবিউশন যেখানে আপনার আছে, তাদের কি স্বার্থ ছিল? ইন্টারিম গভর্নমেন্ট তাহলে এটাকে বাড়িয়ে গেল কেন? আচ্ছা, সেখানে আমলাদের একটা প্রভাব ছিল। যে কমিশনগুলো হয়েছিল, সাবেক আমলারা সেখানে ভূমিকা রেখেছে এবং স্বাভাবিকভাবে আমলারা চেষ্টা করেছে তার দিকটা বিবেচনা করার। আপনি আমাদের এখানে এই যে পে স্কেলটা ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দ্রব্যমূল্যটা বেড়ে যাবে, কিন্তু সাধারণ মানুষের আয়ের যে জায়গাটা, আয়ের জায়গাটা সবার বাড়েনি।